হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা মোটামুটি বাসি কাজ সারাও হয়ে গেছে, মাও ওদিকে করেছে, আমিও করেছি প্রতিদিনের মতোই। তারপরে আজকে একটু তেল মেখে নিলাম, মাথায় এত জট পড়েছে না, সেই বোন ছাড়িয়ে দিয়েছিল। তারপর চলে যাবো স্নান করতে। একবার করে তো আমাকে যেতেই হয় এখানে, তো সেটা চলো গিয়েই দেখতে পাবে। চলো বেরানো যাক। তো এই যে আমি বেরিয়েও পড়েছি, সাইকেল নিয়ে প্রায় চলে এসেছি। তো এবার তো মনে হচ্ছে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি রেশনে এসেছি। তো এই যে লাইন পড়ে গেছে, দাঁড়িয়েও পড়েছি। চলো রেশনটা তুলে নিই। চেঞ্জ করেও নিয়েছি, নিয়ে আর ওই ছেলেকে আগে টিফিনটা খাইয়ে দিলাম। তো ও খেলো জ্যাম দিয়ে পাউরুটি, আসার সময় পাউরুটি নিয়ে এসেছিলাম। আর আমি আর মা আমি তো জ্যাম ভালো লাগে না খেতে বলে ওই জন্য চা দিয়ে খাবো। তো অর্ধেক খেয়েওছি, আর তার সাথে ওই তোমাদের দাদাভাই বেরাবে, ওর জন্য খেতে খেতে চলে এসেছি। তো যাই হোক, টিফিনটা করে নিই চলো, আর বিছানা টিছানা তুলে তারপর রান্নাঘরে যাব। তো বাজার থেকে কি কি এনেছি না এনেছি পরে বলছি, চলো। কি হচ্ছে? হ্যাঁ, তো আর একজনের দেখতেই পাচ্ছ খুব রাগ হয়েছে। ঠোঁট ফোলানোর কিচ্ছু হয়নি, তুমি অন্যায় করেছো, তোমায় বকেছি। তো রাগ হয়েছে, ওকে চা খেতে দেওয়া হয়নি, তাই জন্য ওর রাগ হয়েছে, তেজ করে শুয়ে আছে। আমি বিছানা তুলবো, বিছানাও তুলতে দিচ্ছে না। তো যাই হোক, বিছানাটা তুলবো। আর ব্রেকফাস্টে আজকে এই যে পাউরুটি এনেছিলাম, আচ্ছা তার মধ্যে অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে আমার। তো তোমাদের দাদাভাই বেরাবে বলেই আমি আরও নিচে নেমে এসেছিলাম। তো তারপরে এই যে বিছানা টিছানা তুলে নিচ্ছে। আর একজনকে দেখো না কতক্ষণ রাগ থাকে, মানে মায়ের ওপর রাগ করে বেশিক্ষণ থাকতেও পারে না। এই যে দেখেছো, বলতে না বলতেই অমনি বদমাইশি আরম্ভ হয়ে গেছে। তো তারপর ওকে একটু আদর করে দিলাম, না হলে অন্যায় বদমাইশি আরও বেশি বেড়ে যাবে। তো ওর এখন আবদার, ওকে একটু ফোন দিতে হবে, ও ফোনে কার্টুন দেখবে। তো যাই হোক, ওকে বুঝিয়ে বাজিয়ে ফোনটা ওকে দেবো বললাম। তো দিয়ে আমি বিছানাটা তুলে নেব। তো চলো, তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি, এসে দেখলাম মা এই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে। তো আজকে বাজার থেকে এই যে পাঙাশ মাছ এনেছিলাম, মাছের ডিম এনেছিলাম, আর সবজি সেরকম রান্না কিছু হয়নি। যেহেতু পাঙাশ মাছ আমি আর মা খাই না, তোমাদের দাদাভাই আর পুচকু খাবে, আর আমি আর মা মাছের ডিম খাবো। আর এদিকে পটল আলুর তরকারি হবে, পটল কেটে মাখিয়ে রেখেছি, আর এই প্রেশার কুকারে পটলের খোসাটা বাটবো বলে সেদ্ধ করে রেখেছি, আর মা ভাতটা করে রেখেছিল। আর আলু মা কেটে দিয়েছে, বাজার থেকে আলু, পেঁয়াজ আর হচ্ছে এই লঙ্কা তেলের প্যাকেট এনেছিলাম, তো ওইখান থেকেই আলু মা কেটে টেটে আমাকে দিয়েছে। তো যাই হোক, এদিকের কাজ করে নিই। এই যে মা যে কাঁঠাল দিয়েছিল না, ওই কাঁঠালটা তখন তো একটু শক্ত ছিল, তো এই যে আমি চুন আর নুন দিয়ে দিয়েছিলাম বোটাটা কেটে। তো এটাকে দেখতে হবে পেকেছে কিনা, আর একটু নাহলে পচেই যাচ্ছে। দেখো পচে উঠছে। দেখো মোটামুটি আমার এদিকে রান্নাবান্না হয়েই এসছে। এই যে দিকে চাটনি বসিয়েছি, আর এদিকে মাছটা হলে হয়ে যাবে। আর এই পটলটা বেটে রেখেছি খোসাটা, এটা করলে মোটামুটি আমার রান্না কমপ্লিট আর হচ্ছে। তো ওই জন্য মাকেও বললাম মা লেবু জল খাবে কি না, তো মা বললো খাবে। তো এই জন্য এই দেখো লেবু নিয়ে এসেছি, চলো একটু লেবুর জল করি, সবাই মিলে একটু লেবু জল খাবো, প্রচণ্ড গরম। তো তারপর এই যে লেবুর জল করব বলে সব কিছু এই যে রেডি করে নিচ্ছি। আর এদিকে মোটামুটি আমার কাজ বাজ প্রায় কমপ্লিট, কিছু কিছু বাকি আছে সেগুলো করে নেবো, কিছু বাসন আছে মাজবো, আর এই গ্যাস মোছা টুকটাক যা কাজ। তো এই যে ছেলেকে বলছি, আর এই লেবুর রসটা করে ছেলেকে দিয়ে এলাম আর মাকে দিয়ে এলাম, দিয়ে এসে আমি এই বাসন কটা আগে মেজে নিচ্ছি।
আমি খাবো, আগে এগুলো করে নিই, তারপরে একটু বসতে পারবো তাহলে। আর তোমাদের দাদা ভাইয়েরও করে রেখে দিলাম, ও যেহেতু বেরিয়েছে এসে খাবে। তো তারপর বাসন টাসন মেজে নিয়ে গ্যাসটাও আমি পরিষ্কার করে নেব। তারপরে মোটামুটি আমার কাজগুলো হয়েই যাবে। হয়ে গেলে আবার ছেলেকে স্নান করানো আছে, ওকে খাওয়ানো আছে, এই দুটো তো বড় কাজ, এই দুটো আগে সেরে নিতে হবে। তো এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, প্রায় সব হয়ে টয়ে গেছে। এবারে চলো পরে তোমরা দেখতে থাকো। তো তারপরে এই যে সব কাজ মোটামুটি সেরে একদম রান্নাঘর পরিষ্কার করে এই লেবুর জলটা খাবো, একটু মায়ের ঘরে বসেছি। তো মায়ের ঘরে ঢুকেই আগেই চোখ পড়লো এই যে বিছানা, আর এই যে মেঝেতে দেখো না চক দিয়ে এঁকে বেঁকে কী সব করেছে, বিছানা ফিছানা ঘেটে রেখেছে। একটা ঘর পরিষ্কার করে নিই চলো। দেখো আমাদের পুষির ছোট্ট ছোট্ট ছানাগুলো, ওদেরকে আমি নিজে কি সুন্দর ভালো করে কাপড় চোপড় পেতে দিয়ে এসেছিলাম, ওর মা ওকে মুখে করে করে টেনে এই গরমের মধ্যে ওপরে তুলেছে। দেখো বহুত বদমাইশ ওরা। কেউ ঘুমাচ্ছে, কি সুন্দর ঘুমাচ্ছে না আমার বেবিগুলো। এই যে দুটো বেবি। এই যে বাইরে দেখো না কি প্রচন্ড পরিমাণ রোদ্দুর, তো জামা কাপড় যেগুলো শুকনো তুলে নি চলো। তো এই যে জামা কাপড়গুলো আমি তুললাম, আর আমার ছেলে এই বালতিটার মধ্যে সব ঢোকালো। এই বালতিটা শুকনো করতে দিয়েছিলাম, তো একদিকে ভালোই হয়েছে, এগুলোকে গুছিয়ে রাখতে পারবো। তো আর দেখো না বন্ধুরা, আমার চোখে কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না। তো যাই হোক, মনে হচ্ছে আঞ্জিনে উঠবে কি জানি না। ছেলেকে স্নান ধান করিয়ে আমিও হাত মুখ ধুয়ে চলে এসেছি। ওকে একটু কার্টুন ছেড়ে দিলাম, ওকে বললাম বাবান তুই কার্টুন দেখ, আর আমি তোর ভাত নিয়ে আসছি। তো তারপরে এই যে আজকে রান্না করেছিলাম, এই যে পটল আলুর তরকারি করেছিলাম, আর ছেলের জন্য পটল ভেজেছিলাম, আর পটলের খোসা বাটা, আজও টক করেছিলাম একটু, আর মাছের ডিমের এই যে বড়া দিয়ে তরকারি আমার আর মায়ের, আর ছেলের আর ওর বাবার হচ্ছে পাঙাশ ট্যাংরা মাছের ঝাল। তো ব্যাস এই ছিল আজকের মেনু। তারপরে এই যে ছেলেকে খাওয়াতেও বসে গেছি, ও ওই টিভিতে কার্টুন দেখছে। আমি বললাম আজকে ফোনে দেখিস না, টিভিতে দেখ, তো ওই টিভিতে কার্টুন দেখছে। তারপরে ওকে খাইয়ে এই যে তোমাদের দাদা ভাই আগের দিনে জাম নিয়ে এসেছিলো, একজনদের বাড়ি কাজে গেছিলো, সেখান থেকে ওকে দিয়েছিল। তো এই জামই ছেলেকে দিলাম, ও এই প্রথম খাবে। খাও, খেয়ে বলো তো কেমন খেতে। কামড়ে খেয়ে বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে হবে না। ওই তো কামড়া, হাত দিয়ে দেখাও কেমন খেতে। তো জাম খেয়ে খুব খুশি। আমি বললাম তাহলে আমিও খাই দুটো, তো বলে ও আর আমি বসে বসে জাম খাচ্ছিলাম। তো ও এই প্রথমবার এই ফলটা খেলো জাম, তো এই বছরে আমরাও প্রথমই খেলাম এটা। আর বিড়ালের বাচ্চাগুলো হয়েছে, তো ওর জন্য জানলা দরজা খুলতে পারছি না, ঘরে ঢুকিয়ে দেবে। তো বন্ধুরা, আমি আর বাবু দুজনে মিলে জাম খাই। খেতে খেতে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাবু টাটা করে দাও, টাটা।